এই দুনিয়ার সবচেয়ে বড় বোকাকে, যে নিজের কবর নিজে করে যখন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্যদের বলে দেয়। মনে রাখবেন, প্রতিটি বন্ধু প্রকৃত বন্ধু নয়। প্রতিটি আত্মীয় শুভাকাঙ্ক্ষী এবং প্রতিটি মানুষ তোমার সততা কাজে লাগিয়ে নিজের সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। যদি বাঁচতে চাও, সম্মান বাঁচাতে চাও বা বুদ্ধিমানের মতো চলতে চাও, তাহলে এই 5টি কথা কখনোই কাউকে বলো না। নম্বর 1, পরিবারের কথা কাউকে বলো না। তোমার পরিবারের সমস্যা শুধু তোমারই, এটা পুরো দুনিয়ার আলোচনার বিষয় নয়। প্রতিটি পরিবার ঝগড়া বিবাদ হয়, মত বিরোধ থাকে, কিন্তু যদি তুমি তোমার পরিবারের কথা বাইরে বলে ফেলো, তাহলে মানুষ সেগুলোকে মশলা বানিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে 1 সেকেন্ডও সময় নেবেন না। আজ তুমি কাউকে বললে যে তোমার পরিবারে আর্থিক সমস্যা চলছে, বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে বা ভাই বোনের মধ্যে মনোমালিন্য হয়েছে, সামনের মানুষটি হয়তো মন দিয়ে শুনবে, মাথা নাড়বে, কিন্তু ভিতরে ভিতরে সে তোমার পরিবারকে বিচার করবে। তুমি ভেবেছিলে যে তুমি সহানুভূতি পাবে, কিন্তু বাস্তবে তুমি তোমার পরিবারের সম্মানকে ঝুঁকিতে ফেলে দিয়েছ। মনে রাখবে, যখন মানুষ তোমার পরিবারের সমস্যাগুলোকে জানবে, তখন তারা তোমাকে সেই চোখেই দেখবে। মুখে তারা তোমাকে বুঝতে চাইবে, কিন্তু আসলে তোমার পরিবারের নিন্দা তাদের চায়ের কাপে চিনির মতো মিশে যাবে। পরিবারের কথা পরিবারের মধ্যে রাখাই ভালো। বাইরের লোকদের দেখে তুমি শুধু তোমার সম্পর্কগুলোকে দুর্বল করছো। যদি পরিবারে ঝগড়া হয়, তাহলে মিলেমিশে আর সমাধান করো, কিন্তু বাইরের লোকের সামনে তামাশা বানিও না। তোমার পরিবারের সমস্যায় দুনিয়ার কিছু যায় আসে না। সম্মান পেতে চাইলে এই 5টি নিয়ম মেনে চলুন। নম্বর 1, প্রয়োজন ছাড়া কথা বলো না, কারণ তোমার নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় শক্তি। নম্বর 2, বেশি টাকাওয়ালা হও, কিন্তু শালীনতা রেখো, তাহলে টাকাও থাকবে, সম্মানও। নম্বর 3, সবাইয়ের দুঃখের পাশে দেখো, তবে সবাইকে নয়, শুধু যার প্রাপ্য। নম্বর 4, নিজেকে ব্যস্ত রাখো, কারণ মূল্যবান মানুষ সবসময় ব্যস্ত থাকে। নম্বর 5, আগে মানুষের কথা শুনতে শেখো, তারপর বলো, যাতে প্রতিটা শব্দে থাকে মূল্য।